আজকে আমরা আছি শ্রীলঙ্কার মিরিসা শহরে, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো চলুন প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সাথে আমার হোমস্টের রুম ট্যুরটা দেখাই। আজকের আমাদের রুমটা এত সুন্দর, মানে আমার স্বপ্নের মতো রুম। মানে এইরকম খাট আমার খুব পছন্দ। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এরকম খাটে ঘুমোবো, তো অবশ্যই আমার সেই স্বপ্নটা এই ট্যুরে এসে পূরণ হয়ে গেল। আমি তো দেখে এত এক্সাইটেড ছিলাম, আমি জাস্ট এখানেই বসেছিলাম আর আমি এখানে কিছু ছবিও তুলেছি। ছবিগুলো আপনাদের সাথে পরে হয়তো সময় পেলে শেয়ার করা হবে। আর এই যে দেখুন আমাদের রুমটা, আর এখানে ছিল একটি ড্রেসিং টেবিল, একটি আলনা, আর একটা ছিল ছোট আলমারির মতো, আর এই পাশে ছিল এটা ওয়াশরুম। আর রুমটা ছোট হলে কি হবে, বাট এত সুন্দর রুম, মানে আমার অনেক পছন্দ হয়েছিল। আমাদের প্রত্যেকটা হোমস্টেই আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন হোমস্টেটা আপনাদের সবচেয়ে বেশি সুন্দর লেগেছে বা ভালো লেগেছে। আর এখানে কিন্তু আরেকটা বারান্দাও আছে, সুন্দর একটি বারান্দা। আর বারান্দায় দেখুন কত সুন্দর পরিবেশ। আর এতদিন পর রোদ পেয়ে আমরা সবাই এক্সাইটেড, মানে এতদিন তো আমরা শুধু বৃষ্টির মধ্যেই কাটিয়েছি ট্যুরগুলো, যেই জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কিন্তু এখানে এসে আমরা রোদের দেখা পেয়ে আমরা অনেক খুশি। আর এরপরে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। আর এসে এখানে দেখছি যে এই ছোটো ছোটো কচ্ছপগুলো কি সুন্দর এখানে খেলা করছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল। এখানে কিন্তু কচ্ছপ ধরা মানা, আপনি শুধু ওদের খেলাটাই মনোযোগ সহকারে দেখতে পারবেন। আর এরপর আমরা সমুদ্রে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর আমরা আসলাম এই রেস্টুরেন্টের মধ্যে, নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। দেখুন রেস্টুরেন্টটা কত সুন্দর করে ওরা সাজিয়েছে। আসলে মিরিসার এদিকে প্রত্যেকটা রেস্টুরেন্টই এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা রেস্টুরেন্ট অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করা। আর এত সুন্দর, এখানে সব দেশের পতাকাও ছিল, আমাদের দেশের পতাকাও আমি এখানে দেখতে পেয়েছিলাম। আর এই যে আমাদের পুরো টিম, মানে আমরা যেখানেই যে আমরা 3-4টে টেবিল একসাথে লাগে তারপরে বসতে হয়, কারণ আমাদের এত বড় টিম। আর তারপর খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম রাতের সমুদ্র দেখার জন্য। আর এখানে এসে রাতের বেলা এই সমুদ্রের পাশে লাইটগুলো দেখে আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল, কারণ এত সুন্দর পরিবেশ এর আগে শুধু মুভিতেই দেখতাম, আজকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। তো দারুণ লাগছিল ব্যাপারটা। এর পরদিন আমরা চলে যাই কোকোনাট ট্রি হিলে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কোকোনাট ট্রি হিল। আর এর পাশের জায়গাটা এত সুন্দর কি বলবো। এই দেখুন একদম আমার সামনে ময়ূরটা বসা, একদম এই যে ময়ূরটা সুন্দর। আর এখানে না ময়ূর অনেক 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 বেশি, চারিদিকে ময়ূর। আপনি সকালবেলা ঘুম ভাঙবে আপনার ময়ূরের ডাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। খুঁজছে ও রাধে রাধে বলার পর, রাধে রাধে। কোকোনাট ট্রি হিলে আমরা প্রায় 3-4 ঘন্টা থাকার পর এখন আমরা আছি সিক্রেট বিচে। আর আমার পুরো শ্রীলঙ্কা ট্যুরে সবচেয়ে বেশি যদি কোনো জায়গা পছন্দ হয়ে থাকে সেটা হচ্ছে এই সিক্রেট বিচ। এখানে এই জায়গাটা এত সুন্দর, সেটা আমি হচ্ছে ভাষায় হয়তো আপনাদের সাথে প্রকাশ করতে পারবো না। আমাদের টিমের সবারই মোটামুটি এই জায়গাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আর এই লবস্টারটা কিন্তু আমাদের সামনে একবারে ধরা হয়েছিল। আর এরপর আমরা এখানে একটু কিছু খাবার অর্ডার দেই। তো খাবারটা মোটামুটি ছিল এভারেজ, কিন্তু আপনি এখানকার সৌন্দর্য দেখে এর প্রেমে পড়ে যাবেন, এমন একটি জায়গা। আর রাতে সবাই ডিসাইড করলাম যে এতদিন ধরে বাইরের খাবার খাচ্ছি, তো আজকে আমরা সবাই মিলে কিছু একটা রান্না করি। আর এটা ছিল আমাদের হোমস্টের রান্নাঘর। আর এই রান্নাঘরে কি নেই বলুন, সব ছিল, একদম পারফেক্ট একটা রান্নাঘর। আর আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, আর টমেটো দিয়ে ডাল আর ভাত,
একদম সিম্পল মেনু। ও সাথে ছিল ডিম ভাজি, সেটার কথা তো বলতে ভুলেই গেছি। আর বরাবরের মতো আজকেও বাবলি আপু আর দিদি ছিল রান্নাবান্নার দায়িত্বে। আর এখানে হচ্ছে যে সসেস ভাজা হচ্ছে, সেগুলো আমরা স্ন্যাক্স হিসেবেই খেয়েছিলাম। আর এই তো আমাদের রান্নাবান্না এখন চলছে, সবাই কিন্তু কাজে হাত লাগিয়েছে, কেউই বসে ছিল না। আর এই যে দেখুন এখানে রিয়াদ ভাই আর আদনান ভাই সসেস ভাজছিল। আর হ্যাঁ, ডিম ভাজিটা কিন্তু স্পেশাল আমাদের আদনান ভাই তৈরি করেছিল, সেটাও আসছে একটু পর। আর এখানে হচ্ছে বাবলি আপুর হাতের মজার আলু ভর্তাটা তৈরি হচ্ছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা, হ্যাঁ নাগামরিচও দেওয়া হয়েছিল, সব কিছু দিয়ে সুন্দরভাবে এই আলু ভর্তাটা বাবলি আপু দারুণ বানিয়েছিল। আর এই যে আদনান ভাই এখানে ডিম ভাজি করেছিল। তো সব মিলিয়ে মিরিসাতে আমরা 2 দিন ছিলাম, জাস্ট অসাধারণ কেটেছে আমাদের ট্যুরটা। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।